বাংলাদেশে বড় বড় বিজনেসম্যান যেভাবেই হোক না কেন তাদের ইস্টাবলিশমেন্ট গুলো জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন, উৎসব করেছেন। আপনার রাষ্ট্রীয় স্পন্সরে আপনি বেকু মেশিন থেকে আরম্ভ করে বড় বড় ট্রনের বাড়িঘর ভেঙে দিচ্ছেন, জ্বালিয়ে দিচ্ছেন। এখন যারা ইনভেস্টমেন্ট করবে আর পরবর্তীতে যে সরকার আসবে ওরা তো আপনাদের ইনভেস্টমেন্টদেরকে বলবে যে তোরা ফ্যাসিস্ট, তোরা ফ্যাসিস্টের সহযোগী, তোদের ইনভেস্টমেন্ট তো যাবে যাবে, তোদেরকে ফাঁসিতে ঝুলাবো। আমরাও যদি জনগণের ভাষা বুঝতে না পারি ওই ফ্যাসিস্টের মতো পালিয়ে যেতে হবে, কারো কোনো অবস্থান থাকবে না। এইটা তো ওই পর্যায়ে থেকে আমরা শুনতে চাই, কিন্তু ওনারা কি বলতেছে শিষ্টাচার বহির্ভূত হয়ে যাবো। ওরে বাবা, তুমি কার সাথে মাস্তানি করবা? কয়জনকে তুমি মারবা? শেখ হাসিনা কয়জনকে মারতে পারছে? তোমার সাথে আসে ওই ছাত্রলীগের সাদ্দামের সাথে কোনো ডিফারেন্স খুঁজে পাই না। এইগুলো সমস্ত কিছু মেটিকুলাসলি করা হয়েছে। আর এইটাই যদি মেটিকুলাসলি করে তাহলে শেখ হাসিনাকে কেন ফ্যাসিস্ট বলবে জনগণ, বাংলাদেশের জনগণ? দুদিন পরে তো তারা মহাপবিত্র বলবো। তার মানে আমি প্রথম কথা দিয়ে আবার শেষ কথা বলি, এই ইউনিট সরকার এরাই হচ্ছে শেখ হাসিনার মূলত দালাল। এরা শেখ হাসিনা ইস্টাবলিশ করতে চাচ্ছে। আওয়ামী লীগ মিছিল করছে, তারা সংগঠিত করতে চেষ্টা করছে কিনা পাইয়ে গেছে কারা? আওয়ামী লীগ। আর নিষিদ্ধ হচ্ছে কি আওয়ামী লীগ না ছাত্রলীগ? ডেভিল হান্ট অলরেডি এক্সিকিউট হচ্ছে, ইনএক্সিকিউট। যারা অপরাধী তাদেরকে ধরছে। আওয়ামী লীগ নিষিদ্ধ দল না। নিষিদ্ধ দল না হয় তারা 26 মার্চ উপলক্ষে 17 এপ্রিল উপলক্ষে বিভিন্ন তাদের প্রোগ্রাম নিয়ে তারা এগোতে পারে। কোশ্চেন হচ্ছে যে আওয়ামী লীগ মিছিল থেকে তো গ্রেফতারও করা হচ্ছে, যখন যেটা সে গ্রেফতার করা হচ্ছে সেটাও তো ফ্যাসিস্ট পদচিহ্ন। আপনি নিষিদ্ধ করেন, নিষিদ্ধ করে গ্রেফতার করেন। আওয়ামী লীগ তো আপনি নিষিদ্ধ করেন না, তাহলে আওয়ামী লীগের মিছিল আপনি গ্রেফতার করছেন কেন? হ্যাঁ, যারা আপনি লিস্ট করেন যে এরা ছিল, এদের বিরুদ্ধে এই মামলা আছে, এই অপরাধ করছে, তাদেরকে ধরেন। আওয়ামী লীগ 16 বছর নেতা কর্মী জামাত কর্মীদেরকে অন্যায় অবৈধ আটকে রাখছে। আপনিও যদি সেইভাবে আটকে রাখেন, আপনি কাদের খুশি করছেন? আপনি কাদের? আপনার তো একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। আপনার কাছে বিশ্ববাসী কি আছে যে আপনার মতো না, আপনি ফ্যাসিস্টের মতো না। আপনি যদি বিএনপি দোষেন তাহলে আপনি বিএনপির মতো না। আপনি যদি জামাতকে দোষেন আপনি জামাতের মতো না। ধর্ম নিয়ে রাজনীতি করে আপনি আপনার মতো বিশ্ব ভাবে চলে, ভদ্র সিভিল সোসাইটি যেভাবে চলে আপনি তাদের মতো। আপনি নোবেলের লরেটর, কই আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ না করে আওয়ামী লীগের লোককে গ্রেফতার করতে, এটা কি ন্যায়? এটা কি ন্যায়সম্মত? আমাদের ওই তো শহীদ সাহেব যে কথাটা বললেন, দ্যাট ইজ বিউটিফুল ওয়ার্ড। এটা কেউ রিয়েলাইজেশন করতেছে, সবাই একইভাবে চলছে। আপনি ইনভেস্টমেন্ট করবেন, ইনভেস্টমেন্টে বাংলাদেশ ভরে গেছে। আমি একজন সচেতন নাগরিক হিসেবে বিশ্বাস করতে পারি না, কারণ ইনভেস্টমেন্ট এত বোকা না। তাদের প্রত্যেকটা পয়সা উপার্জিত হয় পরিশ্রম এবং মেধার মাধ্যমে। আপনি বাংলাদেশে বড় বড় বিজনেসম্যান যেভাবেই হোক না কেন তাদের ইস্টাবলিশমেন্ট গুলো জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন, উৎসব করেছেন। আপনার রাষ্ট্রীয় স্পন্সরে আপনি বেকু মেশিন থেকে আরম্ভ করে বড় বড় ট্রনের বাড়িঘর ভেঙে দিচ্ছেন, জ্বালিয়ে দিচ্ছেন। এখন যারা ইনভেস্টমেন্ট করবে আর পরবর্তীতে যে সরকার আসবে ওরা তো আপনাদের ইনভেস্টমেন্টদেরকে বলবে যে তোরা ফ্যাসিস্ট, তোরা ফ্যাসিস্টের সহযোগী, তোদের ইনভেস্টমেন্ট তো যাবে যাবে, তোদেরকে ফাঁসিতে ঝুলাবো। এটা কি স্বাভাবিক না? যদি কেউ আসে আবার আপনাদের ফেল করলেই ফ্যাসিস্টরা আসবে, এই স্বাভাবিক। আপনারা ফেল করলে ফ্যাসিস্টরা আসবে। কারণ হচ্ছে মানুষ, আমরা মানুষের সাথে মিশি। এই এনসিপি বলেন, এই ইউনুস সাহেবরা বলেন, জীবনে কোনদিন মানুষের সাথে মিশে নাই। এরা মিশছে টাকার জন্য। 9 গ্রামীণ ফোন যখন ইন্ট্রোডিউস করে বাংলাদেশের মানুষ ভুলে যায় না, আমার মতো লোক বেঁচে আছে। ইনকামিং কলে 7 টাকা দিতে হইতো। ইনকামিং কল, এই যে ফোনের ইনকামিং কল। আর আপনার সাথে আমি কনভারসেশন করতেছি, আমার ছবি দেখতেছেন, ইংল্যান্ডে বসে কথা বলতেছি, টক শো করতেছি, 1 টাকা আমার লাগতেছে। আমি যে টাকা বলতেছি তখনকার প্রেক্ষিত অন্যরকম ছিল। প্রথম বের হলে তো খরচ বেশি হবে, এটাই তো স্বাভাবিক। না না, তো ইনকামিং কলে শেখেছে না, ইনকামিং ফ্রি, আউটগোয়িং 60 পয়সা। তাহলে শেখেছে না তো প্রশংসা করো, আপনাকে কেন প্রশংসা করবে? এটা তো বেশি দিন তো একদিনের এদিক সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে সেই হিসাবে আপনি আমাদেরকে সুন্দর জীবন দেখাচ্ছেন, ইনভেস্টমেন্ট দেখাচ্ছেন। আপনি 33% গ্যাসের মূল্য বাড়িয়ে দিয়েছে। আপনি তেলের মূল্য বাড়িয়ে দিয়েছে। তেল আমি খাই, এখনো সরকার 1 বছর হয় নাই। 1 বছর হলে আপনি কি করবেন? আজকে হোয়াট ইজ দ্য স্বাধীনতা এবং পরাধীনতার মধ্যে পার্থক্যটা কি? সিম্পল আপনাকে বোঝাই। ব্রিটিশরা কি আমাদের ইলেকশন দিয়েছিল? ব্রিটিশরা 200 বছর শাসন করছে, ইলেকশন দিয়েছিল? ব্রিটিশরা আইন শৃঙ্খলা 100% ঠিক রেখেছে। ব্রিটিশরা আমাদের লেখাপড়া শিখাইছে। এই মুসলমান জীবনে ইংলিশ করে নাকি খ্রিস্টান হয়ে যাবো। আলিগড় ইউনিভার্সিটি যে প্রতিষ্ঠা করলো তার বাড়িঘর জ্বালিয়ে দিল।
যে ইংলিশ আমাদের শেখা যাবে না। হিন্দুরা চালাক, তারা দেখতো যে আমরা মুসলমানদের শাসিত হয়েছি, এখন ব্রিটিশদের ইংলিশদের শাসিত হবো, ইংলিশদের সাথে মিশে গেল, তারা ইংলিশ শিখে সমস্ত হয়ে গেল। এই আলিগড় বেচারা ইউনিভার্সিটি সৃষ্টি করলো, তাকে একটা জুতা উপহার দেওয়া হয়েছিল। সংক্ষিপ্ত থেকে আমি ইতিহাসটা বলছিলাম, আমরা মুসলমানরা তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছি। এখন ব্রিটিশ আমলে কি আপনাকে কেউ ইলেকশন দিয়েছিল? কিন্তু আপনি ভালোই ছিলেন। আমার দাদার বয়স, দাদা যদি পয়সা থাকতো বলতো আমি ব্রিটিশ হয়ে যাবো, আমি ভাই পাকিস্তান বাংলাদেশ চাই, এখন তখন ভালো আরামে ছিলাম। পাকিস্তানের মধ্যে দোষটা কি? পাকিস্তানে আমার ইলেকশন দেয় কেন দেয় নাই? আদমজি থেকে আরম্ভ করে 22 পরিবার এদের সমস্ত ব্যবসা বাণিজ্য করছে। ব্রিটিশটা কেন দেয় নাই? আমাদের নীল চাষ করাইছে, যা খুশি তাই করেছে। ইলেকশন দিলে তা করতে পারবে না, কারণ আমার ভোটটা আমি তাকেই দিব যে আমার কথা বলে, যে আমাকে বুঝতে পারে। রাজনীতির কথা হচ্ছে আজকে আওয়ামী লীগ, বিএনপি, আদার সমস্ত পার্টির কথা বলেন না কেন, বিএনপি ফল করবে আর আদার পার্টি সেটা জনগণের সামনে তুলে ধরবে। জনগণ যদি মনে করে যে ইয়েস ইট ইজ ব্যাড, তাহলে তারা জনগণ ওখান থেকে মুখ ফিরিয়ে দিয়ে আসবে, যেটা ইংল্যান্ডে আপনার হচ্ছে। 2 দিন আগে কনজারভেটিভ, আমি যখন ইংল্যান্ডে ছিলাম ভাবতেই পারি নাই যে লেবার পার্টি আসবে। আর এইবার লেবার পার্টি আসছে ল্যান্ডমার্ক ভিক্টোরি নিয়ে। কেন আসছে? কনজারভেটিভ 1 বাই 1 দুষ করেছে, জনগণ সেটাকে নোট ডাউন করেছে, মনের অন্তঃস্থল থেকে নোট ডাউন করেছে, তাদেরকে ভোট দেবে। আবার লেবার ফেল করবে, আবার কনজারভেটিভ আসবে। দ্যাট ইজ দ্য পলিটিক্স, দ্যাট ইজ দ্য আর্ট। আর আপনি যখন ইলেকশন না দিবেন আপনি কি চয়েস করবেন? আজকে বিএনপি আসে দেখে এখনো বাংলাদেশের মানুষ সুস্থ থাকতে পারতেছে। বিএনপি না থাকলে ওই সমন্বয়করা যেভাবে বাণিজ্য আরম্ভ করছে, আপনার ওই যে চাকরি ঘুষ বাণিজ্য, তারা তো প্রকাশ্যে বলছে সমন্বয়কের পিছিয়ে না ঘুরে আপনারা পরীক্ষা দেন, আপনারা সিস্টেমে। কেন এটা বলতেছে? সবখানে ওয়াসার মতো লোক দেখবে শহীদদের পরিবার। পুলিশ নিয়োগের সময় তো বলছে যে আপনারা সমন্বয়কের পেছনে ঘুরেন না। সার্জিস আপনাকে সার্জিস বলতেছে, আপনি না দেখে আপনি আমাদের কোশ্চেনটা আপনাদের দেখবেন, আমাদের কোশ্চেন করবেন। সার্জিস বলতেছে যে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্ট পুলিশ বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে, বলছে আপনারা কেউ এই সমন্বয়কারী এদের এনসিপি নেতাদের ঘুরেন না। তাদের কথা আমি রেফারেন্সের কথা বলি না। এখন বিষয়টা হচ্ছে বিএনপি যদি ইলেকশন না চাইতো, আর বিএনপি যে এই মুহূর্তে জনগণের প্রত্যেকটা কথা, তারেক রহমান সাহেবকে আপনাকে ডেফিনেটলি প্রশংসা করতে হবে। আপনি তাকে ভালোবাসেন আর না বাসেন, আপনাকে পছন্দ করে না করে, একটা কথা লাইন সে বলে না, বলছে আসলে সবাই মিলে দেশটাকে চালায়। আমরাও যদি জনগণের ভাষা বুঝতে না পারি, ওই ফ্যাসিস্টের মতো পালিয়ে যেতে হবে, কারো কোনো অবস্থান থাকবে না। এইটা তো ওই পর্যায়ে থেকে আমরা শুনতে চাই। কিন্তু ওনারা কি বলতেছে? শিষ্টাচার বহির্ভূত হয়ে যাবো। ওরে বাবা, তুমি কার সাথে মাস্তানি করবা? কয়জনকে তুমি মারবা? শেখ হাসিনা কয়জনকে মারতে পারছে? তোমার সাথে আসে ওই ছাত্রলীগের সাদ্দামের সাথে আমি কোনো ডিফারেন্স খুঁজে পাই না, বরং আর বেশি পাই। তুমি যে এই যে কথাটা বলতেছো, তোমার কি আলোচনা বলো আমাদের ট্রেনিং ছিল? আরে ভাই, তোর ছাত্র, নিরস্ত ছাত্র, ইউনিভার্সিটিতে পড়োস, আমাদের সন্তান, আমাদের ভাই, তোদের নির্বিচারে মারতেছে, আমরা ঘরে থাকতে পারি নাই, আমরা বেরিয়ে গেছি, শেখ হাসিনাকে পালাতে বাধ্য করছি। এখন বলতেছ যে তোদের ট্রেনিং ছিল, 5 তারিখে যদি অন্য কিছু হতো তোরা অস্ত্র তুলে নিতি, তোদের ভিডিও বক্তব্য রেডি পর্যন্ত ছিল, তোরা ভিডিও বক্তব্য প্রচার করতি। তার মানে কি এইগুলো সমস্ত কিছু মেটিকুলাসলি করা হয়েছে? আর এইটাই যদি মেটিকুলাসলি করে, তাহলে শেখ হাসিনাকে কেন ফ্যাসিস্ট বলবে জনগণ, বাংলাদেশের জনগণ? 2 দিন পরে তো তাহলে মহাপবিত্র বলবো। তার মানে আমি প্রথম কথা দিয়ে আবার শেষ কথা বলি, এই ইউনিট সরকার এরাই হচ্ছে শেখ হাসিনার মূলত দালাল। এরা শেখ হাসিনা এস্টাবলিশ করতে চাচ্ছে। আর যদি তা না চায়, সর্বপ্রথম সংস্কার করতে হবে পুলিশকে, তারপরে সংস্কার। কৃষিতে কি সমস্যা আছে? কৃষকরা আজকে ফ্যাসিস্ট সরকারের পরিবর্তিতে আপনি একটা ওয়ার্ল্ড ক্লাস ইন্টেলিজেন্স ক্যাপাসিটি নিয়ে আসছেন। আপনি রিয়াজ সাহেবকে ব্যতীত বাংলাদেশের কৃষি নির্ভর দেশ, আপনি আমেরিকা এবং অন্যান্য দেশ থেকে কৃষি উপকরণ নিয়ে এসে কৃষি কর্মকর্তা এবং যারা এক্সপার্ট কৃষক, তাদের ট্রেনিং দিয়ে তাদেরকে আপনি কর্মসংস্থান সৃষ্টি করতে। কারণ গ্রামীণ ব্যাংকের চেয়ে নিগুড় মানুষের কাছে যাওয়া কোনো ব্যাংকার নাই। প্রত্যেকটা গ্রামে আপনাদের লোক আছে, আপনারা জানেন যে কৃষিকে কিভাবে ডেভেলপ করতে হবে। আপনাদের সাবস্ক্রাইবার মেম্বারদের যদি ট্রেনিং দিয়ে আপনি কৃষিকে উন্নতি করতেন, আপনার মাইসিকে ইলেকশন চাইতে না। বিএনপি বললো কইতেছে ভাই ওনারা অনেক ভালো চালাইতেছে, গ্রাম পর্যন্ত ডেভেলপমেন্ট নিয়ে এসে, গ্রামে তো কারোর সাথে কোনো সম্পর্ক নেই। বলতেছেন কি ঈদের শেষ করি, ঈদে বাংলাদেশে একটা ঈদ উল ফিতর পাইছেন, ওইখানে কি সব বলতে 5 বছর থাকে। আর একটা স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলে রাস্তার লোক তাদের বলছে। এটা হাস্যকর না মানুষের কাছে? মানুষ হাসতেছে। মানুষ যখন এই হাসাটা অট্ট হাসি দিবে, তখন এদের অস্তিত্ব থাকবে না। এই জন্যই বলি, দেশটা আপনারও, দেশটা আমাদেরও। আমরা অসহায় হয়েছি কারণ বারবার আমরা শোষিত হই নিজেদের দ্বারা, আমরা অত্যাচারিত হয়েছি, ফ্যাসিস্ট সৃষ্টি হয়েছে, তারা আমাদের রক্ত নিয়েছে, রক্তের সাথে বেইমানি করেছে, তারা আমাদের সুখের কথা বলে, ডেভেলপমেন্টের কথা বলে 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল। আমরা সেখান থেকে বেরিয়ে এসে জীবনের বিনিময়ে আপনাদেরকে ভালোবেসে বিশ্বাস করে
আপনাদের বসাইছি, আপনারা আমাদের নার্ভটাকে অনুধাবন করেন, একটা ইলেকশন দেন, কারণ ইলেকশনই বোঝায় আমার ইন্ডিপেন্ডেন্সিপ, ইলেকশনই বোঝায় আমার নাগরিকত্ব, ইলেকশনই বোঝায় আমার কর্তৃত্ব, ইলেকশনই বোঝায় আমার মালিকানাত্ব। আর ইলেকশন না দিলে আপনি ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই ব্রিটিশদের মতো হয়ে যাবেন, তাদের সাথে আপনার কোনো ডিফারেন্স। আপনার ব্যবসা করার সাথে, আপনার প্রোডাক্ট বিক্রি করার সাথে আপনি আমাকে সেবা দিবেন, সেটা সেবা না, সেটা ব্যবসা, সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ধন্যবাদ।